সুখবর, বাংলাদেশ থেকে এখন বর্তমানে মেসিডোনিয়াতে যাওয়ার সুবর্ণ সুযোগ। বাংলাদেশ ছাড়াও মিডল ইস্টের দেশগুলো থেকে প্রচুর পরিমাণে এখন অ্যাপ্রুভাল এবং ভিসা দিচ্ছে মেসিডোনিয়া প্রশাসন। মেসিডোনিয়াতে বর্তমানে বিভিন্ন কাজের ভ্যাকান্সি রয়েছে। আপনারা যারা দেশের বাইরে আছেন, মনে করছেন যে ইউরোপে গিয়ে সেটেল হবেন, এটা কিন্তু আপনাদের একটি সুযোগ। বর্তমান সময়ে ইউরোপের কিছু দেশের কোম্পানি চাচ্ছে এশিয়ান কান্ট্রিগুলো থেকে লোক নিয়ে যাওয়ার জন্য। এর আগে আপনারা শুনেছিলেন ক্রোয়েশিয়াতে প্রচুর পরিমাণে লোক নিচ্ছিল, কিন্তু সবার ভাগ্যের নির্মম পরিহাস। অনেক বাংলাদেশিরা এখানে আসার পরে তারা চলে গিয়েছিল সেন্ট্রাল ইউরোপে। ক্রোয়েশিয়ার কোম্পানিগুলো সময় নষ্ট করে, অর্থ নষ্ট করে আপনাদের পারমিট দিয়েছে, ভিসা দিয়েছে, অথচ তারা সেসব কর্মীগুলো কোম্পানিতে কাজে লাগাতে পারে নাই। এখন তারা ভিসা বন্ধ করে দিয়েছে। কিন্তু ইউরোপের নর্থ সেনজেন একটি দেশ, সেটি হচ্ছে নর্থ মেসিডোনিয়া। এ দেশটিতে এখন বিভিন্ন পজিশনে, বিভিন্ন সেক্টরে কর্মী হায়ার করছে। কেউ প্লাম্বার, কেউ ইলেকট্রিশিয়ান, কেউ অথবা কনস্ট্রাকশন ওয়ার্কার, অথবা ফ্যাক্টরি ওয়ার্কার্স, অথবা হোটেল রেস্টুরেন্টে। এসব সেক্টরগুলোতে এখন প্রচুর পরিমাণে তারা কর্মী হায়ার করছে এবং তারা ঘোষণাও দিয়েছে প্রায় 25 থেকে 30 হাজার কর্মী নিবে মেসিডোনিয়া দেশটিতে। এখন আপনারা যারা কাজের অভিজ্ঞ লোক আছেন, কাজ করছেন, তারা কিন্তু খুব সহজে এসব দেশগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, ভিসাটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের ওপরে। অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই সহজ, কিন্তু সেখান থেকে ভিসা পাওয়াটা খুবই টাফ ব্যাপার। কারণ যখন তারা ইন্টারভিউ নেবে, যখন তারা আপনাকে কাজের সরাসরি দক্ষতা দেখতে চাইবে, তখনই কিন্তু হচ্ছে আপত্তিকর অবস্থা। আপনারা অনেকেই মনের দিক থেকে বলছেন আমি এই কাজটি করতে পারবো, এই কাজটি আমার জানা আছে। যখন আপনারা ইন্টারভিউ দিবেন কিংবা চেষ্টা করবেন সেসব কাজের জন্য অ্যাপ্লাই করার, যখন তারা সরাসরি আপনার ইন্টারভিউ নেবে, যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনি সেখান থেকে বাদ পড়ে যাবেন। অতএব এখানে একটা কথা হচ্ছে, আমার একটি পরামর্শ হচ্ছে যে আপনি আপনার দক্ষতাকে, আপনি আপনার স্কিলকে আরও বেশি এক্সপার্ট করে তুলুন, যাতে করে কোনো ইন্টারভিউ আসলে আপনি সেখানে সফলভাবে পাস করতে পারেন, উত্তীর্ণ হতে পারেন। তাহলে কিন্তু ইউরোপে এসে আপনি ভালো মানের একটা জব করে ভালো মানের একটা স্মার্ট স্যালারি ইনকাম করতে পারবেন। বর্তমানে যেহেতু কর্মী হায়ার করছে নর্থ মেসিডোনিয়া, আপনারা দেরি না করে চেষ্টা করুন সেখানে নিজেকে প্রেজেন্টেশন করার, যাতে করে কোম্পানিগুলো আপনার কাজের অভিজ্ঞতা দেখবে, সব কিছু দেখবে, তারপরে কিন্তু তারা জাস্টিফাই করে আপনাকে নেবে। তো এসব কাজের জন্য সবচেয়ে প্রধান ডকুমেন্টস হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনার কাজের দক্ষতা। এরপরে আপনি যদি মিডল ইস্টে থাকেন তাহলে কিন্তু একটা প্লাস পয়েন্ট, কারণ ম্যাক্সিমাম কর্মীগুলো মিডল ইস্ট থেকে বাংলাদেশি নিয়ে থাকে, তবে মিডল ইস্টগুলো থেকে নিয়ে থাকে এজন্যই যে তারা এটুকু অনুভব করতে পারে যে হ্যাঁ, আমার এই কর্মীটা অভিজ্ঞ, কারণ সে দেশ থেকে অন্য দেশে এসে কাজ করছে। এজন্য এসব দেশের ভিসাগুলো খুব দ্রুত হয়। তো যারা বাংলাদেশে আছেন তারা যে যেতে পারবেন না এমনটা না, বাংলাদেশ থেকেও অপার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ থেকেও অনেকে আসছে। তো আপনারা চেষ্টা করবেন ভালোভাবে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, যেন সেখানে উত্তীর্ণ হতে পারেন। নিজেকে সেভাবে গড়ে তুলুন, সেভাবে প্রিপারেশান করুন। আশা করা যায় সেখান থেকে আপনি ভালো একটা বেনিফিট পাবেন। তবে মেসিডোনিয়াতে যদি আপনারা আসেন, কমপক্ষে আপনারা 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং মেসিডোনিয়া আসতে বাংলাদেশ থেকে খরচ হচ্ছে প্রায় 7.5 থেকে 8 লক্ষ, অনেকের কাছে 8.5 লক্ষ টাকাও নিচ্ছে। তো এরকম অ্যামাউন্টে আপনারা বাংলাদেশ থেকে আসতে পারবেন। এছাড়াও যারা দেশের বাইরে আছেন তারা হয়তো 5, 5.5 কিংবা 6 লক্ষ টাকা দিয়ে আপনারা নর্থ মেসিডোনিয়া ভিসার জন্য আবেদন করতে পারবেন। এখন
ভালো একটা এজেন্সি দেখে চেষ্টা করুন আবেদন করার জন্য। ধন্যবাদ সবাইকে। আমার কাছে এই আপডেটটি এসেছিল, এজন্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।